আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যদি কখনো আপনি স্বপ্নে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যদি সমুদ্র দেখেন, সাগর দেখেন, তাহলে আপনার জীবনে কি খুশির খবর আসবে, কি মঙ্গল, কি কল্যাণ আসতে চলেছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, স্বপ্ন যেটাকে আরবিতে বলা হয় রুইয়া, এর একটা ব্যাখ্যা আছে, এর একটা তাবির আছে। আপনি যে স্বপ্নটা দেখছেন এই স্বপ্নের অবশ্যই একটা তাবির আছে, একটা ব্যাখ্যা আছে, এবং সেই তাবির অনুযায়ী একদিন এই দুনিয়ার জীবনে বাস্তব রূপ নেবে। আপনার জীবনে সেই স্বপ্নের তাবির অনুযায়ী ঘটনা সংঘটিত হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। উদাহরণস্বরূপ, যেমন হজরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি যখন ছোট ছিলেন তখন তিনি রাতে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নের কথা সকালবেলা উঠে তিনি তিনার পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন। কি বলেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে তিনি বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি। যখন হজরত ইউসুফ আলাইহিস সালাম সে তার পিতাকে বলল, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। হে আমার পিতা, আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তারা আমাকে সেজদা করছে। হজরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের এই স্বপ্নের কথা শোনা মাত্রই তিনি সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন, হে আমার সন্তান, হে আমার পুত্র, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করো না, কেননা তাদের কাছে বর্ণনা করলে এই স্বপ্নের যে ব্যাখ্যা, এই স্বপ্নের যে তাবির তারা জেনে যাবে, ফলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কেননা হজরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখেছিলেন তার তাবির, তার ব্যাখ্যা ছিল অত্যন্ত ভালো। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল আগামী ভবিষ্যতে হজরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের থেকে অনেক অনেক বড় হবে, সম্মানে, পদে, সম্মানের শীর্ষ স্থানে হজরত ইউসুফ আলাইহিস সালাম আসীন হবেন এবং তিনি নবী হবেন। এবং তিনি যে দেখেছেন 11টা নক্ষত্র, তার মানে তিনার 11টা ভাই, আর চন্দ্র আর সূর্য অর্থাৎ তার পিতা এবং মাতা, এরা সকলেই একদিন হজরত ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে তার সম্মানার্থে মাথা নত করে সম্মান জানাবে। বলেন সুবহানাল্লাহ। তো হজরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের তাবির এটাই ছিল, এবং ভবিষ্যতে সেই স্বপ্নের তাবির অনুযায়ী সব কিছু সংঘটিত হয়েছিল। তো প্রিয় দর্শক, এর দ্বারা বোঝা যাচ্ছে আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নের তাবির অনুযায়ী আপনার জীবনে সেই ঘটনা সংঘটিত হবেই। তো প্রিয় দর্শক, আজকে আমি দুটো স্বপ্নের তাবির আমি আপনাদের সঙ্গে বলবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আর সেটা হচ্ছে সমুদ্র। আপনি যদি ঘুমন্ত অবস্থায় সাগর দেখেন, সমুদ্র দেখেন, প্রিয় দর্শক, সমুদ্র সম্পর্কে, দরিয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াত তিনি নিয়ে এসেছেন। যেমন সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে তিনি মিলিত করেছেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এবং দুই দরিয়ার মাঝে অন্তরায় আছে, একটার ক্ষমতা নেই আর একটার সঙ্গে মিলিত হওয়া, অর্থাৎ নোনা পানির ক্ষমতা নেই মিঠা পানির সঙ্গে মিলিত হওয়া, আর মিঠা পানির ক্ষমতা নেই নোনা পানির মধ্যে ঢুকে যাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ার কথা, সমুদ্রের কথা একাধিক আয়াতে তিনি বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, সমুদ্র, আপনি যদি স্বপ্নে সমুদ্র দেখেন, আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, আপনি স্বপ্নে দেখছেন যে আপনি সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছেন এবং আপনি সমুদ্রের পানি পান করছেন, আপনি সমুদ্রের পানি পান করছেন। তো প্রিয় দর্শক, এর তাবির হচ্ছে, কিতাবের মধ্যে এসছে, এই স্বপ্নের তাবির হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যতটা সমুদ্রের পানি পান করবেন ততটা আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সমুদ্রের পানি পান করতে করতে
গোটা সমুদ্রের পানিকে যদি আপনি পান করে নেন, এরও তাবির আছে। এর তাবির হচ্ছে যে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনাকে বাদশাহ বানাবেন। আপনি যদি বাদশাহ নাও হন, তাহলে একজন বাদশার আন্ডারে যতটা খাজানা থাকে, যতটা ধন সম্পদ থাকে, ততটা পরিমাণ ধন সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো এর মতলব হচ্ছে সমুদ্রের পানি আপনি যত পান করবেন, ততটা পরিমাণ ধন সম্পদ এবং দৌলতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানাবেন। এটা হচ্ছে এই স্বপ্নের তাবির। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যদি দেখেন যে সমুদ্রের ওপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যেমন একটা মানুষ মাটির ওপর দিয়ে হেঁটে চলে, ঠিক অনুরূপভাবে যদি আপনি দেখেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যে আপনি সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে আপনি সমুদ্রের এপার থেকে ওপার চলে গেছেন, তো এর তাবির হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার নানাবিধ বিপদ আপদ, আলা বালা মুসিবত, ভয়, খৌফ এবং রোগ ব্যাধি, অসুস্থতা হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। আপনি যদি মুসিবতগ্রস্ত হয়ে এই স্বপ্নটা দেখেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি সেই মুসিবত, সেই বিপদ হতে আপনাকে উদ্ধার করবেন, আপনাকে নিরাপদ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সমুদ্রকে যদি আপনি এইভাবে স্বপ্নে দেখেন, তাহলে এই সমুদ্র দেখার যে তাবির, সেই তাবির অনুযায়ী আপনার জীবনে সেই ঘটনা সংঘটিত হবেই, এর বাস্তব রূপ আপনার জীবনে বাস্তবায়িত হবেই। তো প্রিয় দর্শক, স্বপ্নে সমুদ্র দেখা খুবই ভালো। তো প্রিয় দর্শক, এটা ছাড়াও সমুদ্রকে যদি আরো অন্যভাবে দেখেন, তারও এক একটা তাবির আছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কেবলমাত্র আমি দুটো স্বপ্নের তাবির আপনাদেরকে জানালাম। অবশ্যই খেয়ালে রেখে দেবেন, আপনার নসিব যদি খোলে, আপনার ভাগ্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, অবশ্যই আল্লাহ পাক একদিন আপনাকে ঘুমন্ত অবস্থায় সমুদ্রকে দেখাবেন, পানি পান করাবেন। এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচাইতে বড় ধনী এবং মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।